কি মিয়া, হাফসিদের মুখ কটা? এই বললে কাফের, এই বললে হিন্দু, মুখ একটা না দুটো? দুটো মিয়া, দুটো। তওবা তওবা, তুলসী পাতায় হিন্দুরা পুজো করে, সুতরাং ও নামটা ওখানেই থাক। তার চেয়ে সোজা কথায় বলুন, শেখ মোহাম্মদ তুগরিল আলী খা। আরে মিয়া, চাল যা ছিল সব তো তোমার পেটে, এখন বাকি রুটি আর তেঁতুলগুলা। কথাটা মন্দ বলেনি হুজুর। হাফসিদের মুখ দুটো, এক মুখে খায় কুরমা কাবাব কুপ্তা কালিয়া, অন্য মুখে চিবই বাঙালির হার। ঠিকই বলেছিস মোসাহেব, তুই ঠিকই বলেছিস। তা তো বলবেই, কারণ বাঙালিরা যা বলে তা পেছনে নয় সামনে, আর সেজন্যই বাঙালির ভাত অবাঙালির হাতের মুঠোয়। থামো চোখটা থামো, বাঙালি একটা জাতি নয়, ও কথা বলো না। বলি বাঙালিরা পারে ওই মিয়াদের মতো যে বদনায় পানি খায় সেই বদনার বাহাত সাফ করে। আপনারাই বলুন হুজুর, বাঙালিদের কথাই সার, সবসময় সত্যি কথা বলে। আরে বলি তোমরা পারো গারোয়ানি কোচোয়ানি, সন্দেহ করে বাড়ি ফিরে জাফরানি কুর্তা গায়ে সাথে মেত্রানীদের সঙ্গে মোহব্বত। হ্যাঁ থামবো কি হুজুর, বাঘে পেয়েছি বলে নেই। বাঙালি একটা ভেড়ার জাত, একজন উঠলেই 1000 জন মাথা তুলে দাঁড়াবে। বেয়াদব বেহুদা বাঙালির জাতটাকে কবর দেওয়া উচিত। দিলে কি হবে, বাঙালিরা কবর থেকে কথা কয়। তুমি কে যুবক? এই সেই গোরাচাঁদ। তুমি এই গোরাচাঁদ? জি হ্যাঁ। এখানে কি দরকার? আসগর আলীর সঙ্গে দেখা করতে চাই। তার দেখা তুমি পাবে না, এই মাত্র সে ঢাকার বিদ্রোহ দমন করতে গেল। কটা কথা ছিল, বাঙালির কোনো কথা আমি শুনবো না। কিন্তু বাস করছেন তো বাংলাতে, আর ভাতও খাচ্ছেন বাংলারই। তাতে কি হয়েছে মিয়া? গড় হজম বাংলার ভাত পেটে পড়লেই তো ঢেকুর। তুমি জানো না যুবক, সুলতানের প্রাসাদে প্রবেশ নিষেধ? জানি। জানো, তবে মানোনি কেন? এই কথা পরে বলছি, তার আগে জানতে চাই এ অন্যায় বিধান আর কতদিন চলবে? সে কাইফিয়ত আমি তোমাকে দেব না। দিতে হবে বঙ্গের গোরাচাঁদ। আজাদ আমরা বাঙালি, বাংলা আমাদের জন্মভূমি, বাংলার মাটি শৈশবের খেলাঘর, যৌবনের স্বপ্ন, মাধ্যমিকের তীর্থক্ষেত্র, 7 কোটি বাঙালির দণ্ডমুণ্ডের মালিক আপনি। কেন রচনা করলেন এই অন্যায় বিধান? মাঝে ভাতে বাঙালি, বাঙালির ভাতের তালায় কেন আজ স্বপ্ন পুরা রুটি? দুদিন পরে সে রুটি উঠে যাবে। তার আগে আপনারা উড়ে যাবেন উজির সাহেব। গোরাচাঁদ! চোখ রাঙাচ্ছেন কাকে? বাঙালি দুর্বল নয়, মাটির গুণে প্রকৃতির কোমল উপাদানে সৃষ্ট স্বভাবের সুন্দর বাঙালিকে দেখে বুঝি মনে হয় মাটির বোতল, কিন্তু তারা তা নয়, তারা পাষাণের বিগ্রহ। বজ করে খুব বকে যাচ্ছ। হুজুরকে সালাম দিয়েছো? না। তা দেবে কেন? সাথে কি বলি, বাঙালি জাতটাই অখাদ্য। আরে ছোকরা, আসবার সময় না হয় ভুলেই গেছো, যাবার সময় অন্তত সালাম দিয়েছো। মুসাহেব! বেয়াদব বাঙালিদেরকে আদব বাতলে দিচ্ছি, বুঝতে ছোকরা? সামনাসামনি না পারো অন্তত পেছন থেকে হলেও হুজুরকে সালাম দিয়েছো। সালাম হযরত, সালাম আল্লাহ মালিক, ভগবান বড়, আল্লাহ মালিক। বাঙালি জাতটাই হাড়ে হাড়ে বজ্জা। যারা নিজের জাতের ঠিকানা জানে না, তাদের অন্য কোন জাতের বিচার করা সাজে না। চুপ রও! বেরিয়ে যাও এখান থেকে। বেরিয়ে আমি যাচ্ছি সুলতান, তবে যাবার সময় যে কথাগুলো বলে যাচ্ছি তা যেন স্মরণ রাখবেন। বাঙালি ছাপ নিয়ে গেলে বাঘ নিয়ে নাচায়, কঠিন মাটি বুকে ফাটিয়ে ফলে তুলে সোনার ফসল। যারা আগুনকে আস্তে আস্তে উপুস করে মরে, তারা অত্যাচারী কবর দিতে বিন্দু মাত্র ভয় করেন না। আপনাকে গ্রেফতার করা উচিত ছিল জনাব। অত দেরি করে বললে মাসুদ খা। তোরা যদি শয়তানের সর্দার, তা আমি ভালোভাবে জানি উজির সাহেব।
তাহলে আমাকে হুকুম দিন, তাকে গ্রেফতার করে আমি চৌকিদারের কুকুর দেখেছো উজির সাহেব, দেখেছো একটা কুকুর অন্য একটা কুকুরের এখতিয়ারে গেলে কিরকম ঘেউ ঘেউ করে? তোমরা কি আমাকে তাই ভেবেছো? দুরাচাঁদ এই দেশেই থাকবে, যদি পারো তার সঙ্গে লড়াই করে হাতে পাতে বেঁধে এখানে নিয়ে এসো। আপনার হুকুম এই গ্রামের গোলাম মাসুদকে জান দিয়ে তামিল করবে জনাব। জনাব, মানে আমার একটা আর্জি ছিল জনাব। পেশ করো। মানে ছোট মুখে কথাটা বড় শোনা যাবে জনাব। ঠিক আছে ঠিক আছে, আমি বড় কানেই শুনবো। মানে আমার কন্যা নাদিরা তার বাদীর কাছে বলেছে যাব নাকি কসম রূপে না পেলে সে নাকি জহরকে মরবে। না 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 না, মরতে তাকে হবে না জনাব, আমি তাকে শাদী করব। জনাব, আমি যে কি খুশি হয়েছি জনাব, আপনার মঙ্গল করুন। উজির সাহেব, তোমাকে খুশি করবার জন্য আমি আমার জানও দিতে পারি। বিয়াদ হয়নি উজির মির্জা ফজল, দারোয়ান বদর তোমার মেহেরবানিতে বড় হয়েছে। কতদিন আমার ঘর ছিল না, তোমার ঘরে আমি আশ্রয় নিয়েছি। কতদিন আমার খানা ছিল না, তুমি জুগিয়েছ আমার খানা। কি বলছেন জনাব? ও অসব কথা বলে কি লাভ? ঠিকই বলছি মির্জা ফজল। সুলতানের তোমার এই সাহায্যে সুলতানের বুকে ছুরি বসিয়ে দখল করেছি এই বাংলার মসনদ। সেদিন মুজাফর ছিল সিদি বদর, নিবিড় নিশিত রাত, কলিজায় আকাঙ্ক্ষার ধাপাধাপি, নিজ মহলে ঢুকে হাতের শানিত ছুরিখানা বসিয়ে দিলাম নবাবের বুকে। পেটকে দিয়ে উঠল তাজা রক্ত, সেই রক্ত দু হাতে মেখে সিদি বদর মস্তদে বসে হলো মুজাফর শাহ মুবারক। শয়তান সিদি বদর, তোমাকে এই মসনদ থেকে চুড়ে ফেলে দেব ওই রক্ত নদীর মাঝখানে। তারপর তুমি যেদিকে চাইবে দেখবে শুধু রক্ত আর রক্ত। তবে কি অন্ধকারে ভরে যাবে আমার রোশনি ভরা দিনগুলো? না চাইতে আসমানে চাঁদ পেয়েছিলাম, তাও কি কবে মিলে যাবে? না না, আমি ভাবতেও পারি না। যাবার সময় বলে গেল, সালমা ভেবো না, শীঘ্রই আবার আসবো। কিন্তু ও দিয়ে লেখা যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধানো বাঁধন খুলে দিও না। ও দিয়ে লেখা গান যেন ভুলে যেও না, একই বন্ধনে
যখনই একটু ঘুম আসে তখনই মনে হয় সে যেন এসে চেপে চেপে আমাকে বলছে, এটাই কি গফুর মিয়ার বাড়ি হুজরাইন? হ্যাঁ, কিন্তু তুমি কে? জি, আমি ছোট সুলতানের বান্দা, আমার নাম আব্দুল জব্বার। তিনি ঢাকা থেকে এখানে আসছিলেন, হঠাৎ ওই মহুয়া তলায় কি হচ্ছে বলো? জি, তাকে সাপে কামড়িয়েছে। তুমি কি করলে খোদা? তাকে সাপে কেটেছে? না 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 হুজরাইন, চেঁচামেচি করে দেরি করবেন না। তিনি বললেন ওই সলমা বিবিকে বললেই চলবে। আমি সালমা। এই আপনি সালাম সালাম হুজরাইন, সালাম সালাম। তাহলে আর দেরি করবেন না। আমি কিচ্ছু ভাবনা নেই হুজরাইন, 5-5টা ওজা দাওয়াই দিচ্ছে। খোদা, খোদা আমাদের আরজ কবুল করে তাকে তুমি জিন্দা রেখো, মেহেরবান, তাকে তুমি জিন্দা রেখো। দেরি হয়ে যাচ্ছে হুজরাইন, পরে আবার আমার দোষ হবে। না না বান্দা না, তোমার কোনো দোষ নেই, দোষ হচ্ছে আমার। তার বিপদের কথা শুনো আমি এখন এখানে চুপ করে দাঁড়িয়ে আছি। বহুদিন ধরে যে ডাকের অপেক্ষায় আমি ছিলাম, আমার সে ডাক এসেছে। আমাকে যে যেতেই হবে, আমাকে যে যেতেই হবে। জনাব, আমি যাচ্ছি জনাব। যাবে সালমা বিবি। আরে তুমি না গেলে এই মাসুদদার গুলবাকি চক্কল জারি করবে কে? যাও গিয়ে ওখানে দেখবে হেকিম বলে যারা বসে আছে তারা সবাই তানজাম বাহকে, তুমি গেলেই তোমাকে ওরে সুজা একেবারে তানজামে তুলে পান্ডু। থাকো থাকো তুমি ওই ঢাকায় বসে, তোমার বাগিচা ভেঙে এই বসরাই গোলাপ কি মাহফিলে সেই সালমা বিবিকে চুরি করে নিয়ে গেছে সিপাহী ছেলার মাসুদিকা। সলমা এতক্ষণে হয়তো নিশ্চয়ই ঘুমিয়ে উঠেছে। পূর্ব আসমানে রাঙা আলো ঠিকরে পড়েছে তার আপেল রাঙা মুখের উপর। বসে বসে হয়তো আমার কথাই ভাবছে। না ভাববে কেন? সেদিন বিদায় নেবার সময় ছলছল করছিল তার চোখ। আমি সোহাগ করে বললাম, সলমা। কে তুমি? হ্যাঁ, মানে আমি কি তাহলে রাজপ্রাসাদে এসে গেছি? তুমি কি তাহলে দারওয়ান? আজগরানি কিরকম হলো? তোমাকে যেন কেমন চেনা চেনা লাগছে। তুমি ও ভেতরে নিয়ে যাবে মানে মিত্রের ভাই, অর্থাৎ তুমি রাজার ছেলে। ও তা তো যাবোই, আর আমিও তা ভাবছিলাম। কিন্তু মিয়া বেশি কিছু খাবো না, পেটটা মানে ঠিক মতো হজম হচ্ছে না আর কি। বুঝেছি মিয়া। আলবদ বুঝবে, আলবদ বুঝবে, না বুঝবে কেন? আরে বোকা হলেও তোমার বুদ্ধি শুদ্ধি বেশ ভালোই। এখানে কি কাজ তোমার? অনেক অনেক কাজ দোস্ত, অনেক। প্রথমে রাজার সঙ্গে সাক্ষাৎ, দ্বিতীয় কটা কথা বলা, আর তৃতীয় কাজ হচ্ছে খাওয়া দাওয়া সেরে সোজা এখান থেকে মামুদপুর। হ্যাঁ, কেমন? আরে দোস্ত তুমি তো সব জানো দেখছি। যাক, বিয়ে শাদী করেছো নিশ্চয়ই? হ্যাঁ, করেছি। বেশ করেছো, বেশ করেছো। বিবিজান নিশ্চয়ই মেয়ে মানুষ। আজগরানি বাজে কথায় কাজ নেই। চলো চলো, মহারাজের সঙ্গে দেখা করিয়ে দেবে। দেখা হবে না। তোমাকে যেন কোথায় দেখেছি বলে মনে হচ্ছে। কোথাও দেখুনি। তাহলে পীর সাহেবকে এই প্রথম দেখলাম। চুপ রও বিয়াদব, আদব আদব আদব। ভয় নেই হিন্দু, তোমার পিতার কাছে তোমার কথা আমি কোনোদিনই বলবো না। দেখা পাচ্ছ কোথায় যে বলবে?
তাহলে সত্যিই কি আমি মহারাজের সাক্ষাৎ পাবো না? না যুবক, আপনি অবাক হচ্ছ চন্দ্রকান্ত। আমি কথা পরে হবে যুবক, এখন বলো রাজ দর্শনের জন্য যে দর্শনী লাগে তার সঙ্গে এনেছো, যদি এনে থাকো একে দাও। পিতা, আপনি মানে আপনি কি তাহলে মহারাজ আনন্দ রায়? আপনার সঙ্গে এত সহজে সাক্ষাৎ, এ আমার সৌভাগ্য। এই তোমার শিক্ষা, সারা বাংলায় তোমরা শিক্ষার বড়াই করো, আমি তোমাদের পিতা, এ আমার লজ্জার কথা। তোমার ব্যবহারে আজ আমার মাথা নত হয়ে গেছে। রাজা আনন্দ নারায়ণ রায়ের পুত্র হয়ে এই শালীনতাটুকু সে কোনি মূর্খ, যে প্রজাদের জন্য রাজপ্রাসাদের দুয়ার সর্বদা মুক্ত থাকা উচিত। কিন্তু এমনি করেই তোমরা আমার সাধারণ প্রজাদের প্রাসাদ দুয়ার থেকে ফিরে দাও। দূর দূরান্ত থেকে রৌদ্রে পুড়ে জলে ভিজে শীতে কাঁপতে কাঁপতে আমার দিন দরিদ্র প্রজারা তাদের সুখ দুঃখের কাহিনী শোনাতে এসে বিফল মনোরথ হয়ে ফিরে যান। পিতা, আমি থামো পদার্থ। আগে যা বলতে হয় আমাকেই বলুন। ছোকরার মাথা হেড হয়ে গেছে, ভীষণ লজ্জা পেয়েছে। না পথিক, লজ্জার বাড়াইও নেই। রানী, যদি থাকতো তাহলে অনেক আগেই ও আত্মহত্যা করত। চুপ! আপনি তাহলে ওকে গর্ভে ধরেছি, লালন করেছি, এ আমার দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। দাসীর মুখে শুনলাম তোমাকে চন্দ্রকান্ত রাজার সঙ্গে দেখা করতে দিচ্ছে না, তাই ব্যাপারটা কি জানতে এলাম। ছেলের ডাকে মা কি না এসে থাকতে পারে? কিন্তু তুমি কে বাবা? তোমরা চেনো না, আমি চিনি। যুবক আমাদের শত্রু। শত্রু? সুলতান মুজফফর শাহের ভাই, আমার নাম আজগর আলী। তুমি আজগর আলী? তোমার এই পোশাক? ভালো পোশাক কোথায় পাবো মা? কেন সুলতান প্রাসাদে কি বহুমূল্য পোশাকের এতই অভাব রয়েছে? মোটেই না, কিন্তু যে পোশাক প্রজাদের বুকের রক্তে ভেজা, সেই পোশাক আমায় কাঁটার মতো বিধে মহারাজ। সত্যিই কি তুমি মুজফফর শাহের ভাই? অবিশ্বাসের কারণ নেই মহারাজ। নিম গাছ আর আম গাছ একই মাটিতে জন্মায়। বেশি বড় করবেন না মহারানী, ঝড়ে ভাঙবার ভয় আছে। না না, এ আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। না হবার কারণ নেই মহারাজ। আপনাদের শাস্ত্রে আছে যে হিরণ্যকশিপুর ঘরেই জন্মেছিল ভক্ত প্রহ্লাদ, তাছাড়া রাবণের ঘরে জন্মেছিল বিভীষণ। কথাটা নিজের বুকে হাত দিয়ে বলো তো ভাইজান। যাক মহারাজ, কটা কথা বলার ছিল। বলো। সুলতানের ক্ষয় ভেঙে হোসেনকা পালিয়ে এসেছে, তাকে আপনার আশ্রয় দিয়েছেন কেন? আশ্রয়হীনকে আশ্রয় দেওয়া কর্তব্য বলে, হলেও সে মুসলমান আর আপনারা হিন্দু। আমরা জাতের বিচার করি না। সুলতানের হাতে তুলে দেওয়া। হ্যাঁ, তাতে সুলতান সাতশিকার প্রতি ভালো নজরেই চাইতেন। বর্তমানে মন্দ নজরে চাইছেন বলে আমি দুঃখিত আজগর আলী। তবু মুসলমানকে আপনারা আশ্রয় দেবেন কেন? আমরা হিন্দু বলে। তাতে কি ভালো হবে ভেবে? আগুনে হাত দিলে কি ভালো হয় যুবক? এরপরে হয়তো যুদ্ধ বাঁধতে পারে। বাঁধবে। তাহলে এই আপনাদের শেষ কথা? হ্যাঁ, এই আমাদের শেষ কথা। তোমার আরো কিছু বলার আছে? আছে, তবে এখানে নয়, আপনাদের নয়, পান্ডুয়ায় ফিরে বলবো আমার ভাইজানকে। বলবো ভাইজান, রাজা আনন্দ রায়কে দেখে এলাম তার পাষাণে কঠিন হৃদয়, লৌহ কঠিন মাথা। সে মাথা পেতে হলে লোহার অস্ত্রে চলবে না, সে হৃদয় আগুন দিলে পুড়বে না, আর সেই শত্রু মৃত্যু ভয়েও হটবে না। আরো দেখে এলাম বেহেশতের এক ছবি, সে ছবি মায়ের। এই মাটা আমি কখনো দেখিনি, এই ছবি আমি কখনো শুনিনি, তাই সঙ্গে কিছু আনিনি মা। তাই যা দেখলাম, যা শুনলাম, তা অন্য কিছু নয়, এই বাংলার মাকে, বাঙালি ছেলের হাজারো হাজার সালাম। সালাম।
আজগরকে যে মা গর্ভে ধরেছে তার মতো ভাগ্যবতী আর কে আছে? কেন তুমি তুমি তো দেশদ্রোহী সূর্যকান্তের মা। মহারাজ, গর্বে না ধরলেও পালন তো করেছো শাশ্বতী। না না স্বামী না, সূর্যকান্ত দেশদ্রোহী নয়। আমার মনে হয় নিশ্চয়ই তোমার কোথাও না কোথাও ভুল হচ্ছে। কোথাও কোনো ভুল নেই শাশ্বতী। চন্দ্রকান্ত এ রাজ্যের অর্ধেক মালিক, তাই সে চক্রান্ত করে এ সাত সৈকার সিংহাসন দখল করতে চায়। ওগো না না, সূর্য আমার সে ছেলে নয়। রাজভোগ সে খায় না, ভালো পোশাক সে পরে না, প্রজাদের দুঃখে তার দু চোখে জল ঝরে। সেসব তার অভিনয়। অভিনয়? নিশ্চয়ই অভিনয়, নইলে আমাকে যারা চেনে না তারা তাকে চেনে। যে কাজ আমি করলে 7 দিন লাগে সে কাজ সে একদিনে করে। আমার আগে বুঝে আমার আগে শুনে নিছক অভিনয় ছাড়া এ আর অন্য কিছু নয়। আশোক মূর্খ, তাকে আমি। মহারাজ, মহারাজ, কোন কাজ করার আগে একটু ভেবে চিন্তে করো। বিচার করেছি। আমার মনে হয় থামো চন্দ্রকান্ত। তোকে কেউ না চিনলেও আমি তোকে ভালোভাবেই চিনি। ভুলে যাচ্ছ কেন শাশ্বতী? চন্দ্রকান্ত তোমার নিজের ছেলে। সূর্যকান্ত যে তার চেয়েও আমার নিজের। 10 দিন সে প্রাসাদে নেই, মনে হচ্ছে গোটা প্রাসাদই শূন্য। 10 দিন সে আমাকে মা বলে ডাকেনি, মনে হচ্ছে আমার নারী জন্মটাই বৃথা। মা, মা গো, মা, আমি এসেছি মা। সূর্য, ভাবনা কি মা, তোমাদের আশীর্বাদে আমাদের যাত্রা সফল হয়েছে মা। পিতা, বাংলার রাজন্য বর্গ প্রতিশ্রুত, তারা সকলেই আমাদের সাহায্য করবে পিতা। থাক। মহারাজ, পিতার কি শরীর অসুস্থ মা? চন্দ্রকান্ত, কথা বলছিস না কেন ভাই? আমি যে কিছুই বুঝতে পারছি না। এক্ষুনি পারবে। পিতা, থামো দেশদ্রোহী। দেশদ্রোহী? চন্দ্রকান্ত, মা, আমি কি স্বপ্ন দেখছি মা? স্বপ্ন দেখছো মূর্খ। কে আছিস? শৃঙ্খল। আদেশ করেন যাও না। মহারাজ, আমার একটা কথা। আগবো না, আমার কথা শুনবো না। আমি দেশদ্রোহী। 7 সৈকার স্বাধীনতা তুমি হাফসিদের পায়ে বিকিয়ে দিতে চাও, তাই তোমার স্থানে রাজ প্রাসাদে নয়, অন্ধকার কারাগারে। রক্ষিত, বন্দী করো একে। মা, মা গো। মহারাজ, মহারাজ, আমি তোমার দুটি পায়ে পড়ি, একবার ভেবে দেখো। সূর্যের মুখের দিকে একবার শুধু তুমি চাও, ও মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। একটিবার চেয়ে দেখো স্বামী, সূর্যকান্ত ধীর স্থির সরল চরিত্রে, অপরাধ বোধ তার ছায়া ফেলতে পারেন। রানী, এটা থামো চন্দ্রকান্ত। চন্দ্রকান্ত, ভাবিস না মা, তুমি কেঁদো না। পিতা ঠিকই করেছেন। দেশ আজ বিপদের সম্মুখীন। 7 সৈকার আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। পান্ডুয়ার রক্তমাখা চুরি বিদ্যুৎ বেগে ছুটে আসছে। এই সময় দেশের রাজার শক্ত হওয়াই দরকার মা। পিতা, সূর্য, পিতা, না, দাদা নয় ভাই, দাদা নয়। পিতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তার সুরে চিৎকার করে বল, বিশ্বাসঘাতক, দেশদ্রোহী। সূর্যকান্ত, সূর্য ডুবে গেছে মা, সূর্য ডুবে গেছে। তোমার স্নেহের আকাশে রাঙা হয়ে উঠেছে পূর্ণিমার মধুচন্দ্র।
দিনের তাপ জ্বালা দাহ সংসারের ভূমুক্ত চাহিদা আমি মাথায় নিয়ে ডুবে যাব মা। ভাই চন্দ্রকান্ত, তুমি সুখী হও আর সুখ হোক এদেশের হতভাগ্য প্রজার দল, হতভাগ্য প্রজার দল। চলুন সহদাদা। তাই চলো রক্ষী। এ তুমি কি করলে স্বামী? এ তুমি কি করলে? না না, আমি স্বামী নই। পিতা, না না, আমি শুধু পিতাই নই, আমি রাজা আনন্দ রায়। কি করলেন আপনি? হুসেন। রাজা আপনি, আপনার উপর কথা বলার এখতিয়ার আমার নেই, তবু বলে যায় মহারাজ আপনি ভুল বুঝে ভুলের বোঝা মাথায় তুলে নিয়েছে। হুসেন কা আজ তুমি কুচক্রের চালক, কিন্তু কাল দেখবে সেই চক্র তোমার বুকেই চেপেছে। হুসেন। মাগো, বাংলার 7 কোটি মানুষ যাকে দেবতা বলে জানতো, দুর্ভাগ্য রাজা তাকে দানবের শাস্তি দিয়েছে। হুশিয়ার, বেতরে পিতাকে অপমান করলে আমি সহ্য করবে না কেমন? কিন্তু ভাইজান, তোমার পিতা যে মাটিতে দাঁড়িয়ে আছে সে মাটি আজ অপমানিত হতে চলেছে। হুসেন। চললাম মহারাজ, চললাম। হাফসি শাসনের অবসান যার ব্রত, আর কোথাও দাঁড়াবার অবসর নেই। তবে সূর্যকান্ত যে নির্দোষ সে প্রমাণ আমি দেবই। কেদো না মা, কেদো না, রাতের অন্ধকার বেশিক্ষণের নয়। সূর্য আবার উঠবে, নব সূর্যের বিমূল আলো চটাই হেসে উঠবে বন্দিনী বাংলা মা। নতুন প্রভাতে 7 কোটি বাঙালি বিস্ময়ে চেয়ে দেখবে বাংলা মায়ের হাতের শৃঙ্খল মুক্ত হয়েছে। তারপর হুসেনের কি কাজ জানো মা? কেবল খবর তাদের জন্য জানো যারা কাঞ্চন বলে কাচের বেসাতি চালায়, যারা ফুল বলে ফুলের আবাদ করে, যারা বুক ভরা বিষ নিয়ে মুখে মিষ্টি মধুর হাসে, তাদের জন্য মা, তাদের জন্য। হুসেন 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 চলে গেল, একই আমি। ওরে ভুল করে তীরা ফেলে কাচের মালা পরিস না হয়, ভুল করে তীরা ফেলে ওই কাচের মালা পরিস না হয়। সারা জীবন কাটতেই হবে অনুতাপের দহন যা, সারা জীবন চলতেই হবে অনুতাপের দহন জ্বালায়। ভুল করে তীরা ফেলে ওই কাচের মালা পরিস না হয়। ও যে তোর খাঁটি সোনা বাইরে ভেজাল না, ও যে তোর খাঁটি সোনা নাই রে ভেজাল নাই। ওরে মেঘের কুলে ডুবছে সূর্য, ভুল করেছিস তাই দিয়ে তোর জ্ঞানের বাতাস সূত্রে দে ভুল। দিন তোরা ফুরিয়ে যায়, ভুল করে তীরা ফেলে কাচের মালা পরিস